আসসালামু আলাইকুম। হালুয়ার রুটি নিয়ে এত সমস্যা মানুষের, কিন্তু হালুয়া খাবার খাওয়ানো সুন্নাত আমার নবীজি বলেছেন। শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। তবে এটা আসলো কোত্থেকে? এর কারণ আছে। এই বাংলায় হালুয়া রুটি আসলো কোত্থেকে? এবার তো আমি রাত্রেবেলা শবে বরাত, দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি। হালুয়াটাকে ডেক্সিতে এরা খুঁজে কিতাবে, কথাটা তো সঠিক কথা। কি ভাইবো আমার যুবক ভাইয়েরা, এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না। আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্ট্যাটাস দিয়েছি, আগামী বছর আমার দরবারে শবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝাইয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না, ইয়া রাসূলুল্লাহ হলো পীরিত। পীরিত মামু আর কেমনে বুঝাবো? আর কিভাবে বুঝাইলে ওরা বুঝবে? আমার বোঝাবে না। ওরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। এরা জানে খালি বেদাত 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 বেদাত। শুনেন শুনেন, আসলে হেগর দাঁত তুই নাই, আসলে কি নাই? দাঁতই নাই। এরা বেদাত বলতেছে, আমার হুজুর হয়ে গেছে এটা বেদাত। এখন দিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা ওকে বেদাত। কি আশ্চর্য! এগুলো করা যাবে না, এগুলো ফিতনা আরো বাড়বে। খাবার চলবে। আরে এই সমস্ত সংস্কৃতি গুলো মুসলমানদের সংস্কৃতি। পহেলা বৈশাখে পিঠা বানায়, রং তুলি, কত কিছু করে, ফতুয়া না, এটা বাঙালিদের একটা সংস্কৃতি। এটা করে, পিঠা সিঠা খা, সাথে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি মংতুলি করে। এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার। আর আমরা যারা এই শবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায়, আমরা খাই। এবার তো আমি রাত্রেবেলা শবে বরাত, দিনের বেলায় হালুয়া